আসসালামু আলাইকুম। সকলেই আশা করি ভালো আছেন। আপনাদের পড়াশোনাও অনেক বেশি ভালো চলছে। আজকে আমি অফলাইন ক্লাসে স্টুডেন্টের বাসায় আসছি। আসার পর যখন আমি তাকে পড়াচ্ছিলাম, কিছুক্ষণ ইংরেজিতে তার সাথে কথা বলার পর সে একটা কথা বলছে। কথাটা আমার খুব ভাল লাগছে এবং আমি কথাটা শুনে খুব অবাক হয়ে গেছি যে ১ বছর থেকে আমি তাকে পড়াই। পড়ানোর পর আজকে তার মুখ থেকে এমন একটা কথা শুনলাম। কথাটা হচ্ছে যে সে বলতেছিল, তার নাম সাজিদ। আমি তাকে যখন আহ, বললাম যে তোমার ইংরেজি কেমন লাগে, তো তখন সে আমাকে বলল যে ইংরেজি নাকি তার এখন সব থেকে প্রিয় সাবজেক্ট হয়ে গিয়েছে। ইংরেজি তার নাকি এখন সব থেকে প্রিয় সাবজেক্ট। আমি আসলে আকাশ থেকে বললাম। একসময় ও ইংরেজি একটা সেন্টেন্স বলতে পারতো না, ভালোভাবে উচ্চারণ করতে পারতো না। এখন তার নাকি একটা ইংরেজি পছন্দের সাবজেক্ট বা প্রিয় সাবজেক্ট। সো তার মুখ থেকে আমি শুনবো যে আচ্ছা সাজিদ, তুমি কি বলতে পারবা ইংরেজি তোমার কিসের জন্য প্রিয় সাবজেক্ট হলো? আগে ইংলিশ অনেক ভয় ছিল। এখন মোটামুটি ইংলিশ আগে দেখি পারতাম না। এখন তো আমি কিছু কিছু মেকিং করতে পারি। আচ্ছা, তুমি ইংরেজি কথা বলতে পারো? মানে মোটামুটি মোটামুটি। আমার ভালোই। মেন ইচ্ছা ছিল আমি বিদেশ যাবো, তার সাথে আমার মা বাবাকেও নিয়ে যাবো। এখন বিদেশ হয়ে গেলে তো প্রচুর ইংলিশ জানা লাগে। হুম। এখন আমি লিখতে আমার ইংলিশে দুর্বল, আমি কথা বলতে পারি না। এই কারণে আমি একটু ইংলিশটাকে একটু বেশি একটু বেশি প্রায়োরিটি দিছো। দিচ্ছি। আমার পছন্দ একটা সাবজেক্ট, কারণ ইংলিশটাই আমাকে অনেক দূর নিয়ে যাবে। ইংলিশটা তোমাকে এই জন্যই ইংলিশটাই তোমাকে অনেক দূর নিয়ে যাবে। তুমি কোন দেশে যেতে চাও? আমার দুইটা জায়গা, কোন দেশে যেতে ইচ্ছা হয় তোমার? আমেরিকা আর অস্ট্রেলিয়া। আমেরিকা আর অস্ট্রেলিয়া যেতে চাও? আরেকটা দেশ যেতে চাই, কানাডা? আরেকটা কানাডা? জি কানাডা। ইতি নাই, অনেক আগ্রহ। আমি দেখি কি হয় ভবিষ্যতে। আচ্ছা, ইংলিশ প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ হবে, ভালো কিছু হবে। এই ভিডিও কিন্তু ইউটিউবে যাবে। ওকে, অসুবিধা নেই।